এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা গত ৮ দিন ধরে রাস্তায়, আপনি জেনে অবাক হবেন যে ইতিমধ্যে আমাদের একজন শিক্ষক কিন্তু মারা গিয়েছেন। আমাদের অসংখ্য শিক্ষক অসুস্থ হয়েছেন অনশন করে, তারা ঢাকা মেডিকেল সহ আরও বিভিন্ন হসপিটালে তারা কিন্তু অ্যাডমিটেড। তাহলে আজকে কিন্তু যে বিষয়টি স্পষ্টত সেটি হচ্ছে যে পুরো রাষ্ট্রযন্ত্রটা অর্থাৎ আমাদের এই শিক্ষা উপদেষ্টা এই যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে তিনি ওয়াদা মতো যেটি বলেছিলেন যে বাজেট স্বল্পতার জন্য আপনাদের 20% মেনে নেওয়া হবে, সেটি দেওয়ার ক্ষেত্রে তিনি যে গড়িমসি করছেন, এতে করে তিনি কিন্তু শিক্ষক কর্মচারীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আসলেই। অর্থাৎ আজকে আমাদের সারা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 30,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি অচল এবং এখানে পড়াশোনা করছে প্রায় 2 কোটি শিক্ষার্থী এবং তারা কিন্তু শিক্ষণ কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। তা আপনাদের যে সারা বাংলাদেশের যে কর্মসূচি কর্মবিরতি সেটা তো এখন পর্যন্ত চলছে, সেই কর্মবিরতি ঠিক কতদিন পর্যন্ত চলতে পারে? দেখুন যে এবার এমপিভুক্ত শিক্ষকদের আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আপনি জেনে অবাক হবেন যে আজকে 8তম দিনে ঢাকা শহরের শহীদ মিনারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারী তারা এসে উপস্থিত হয়েছে এবং প্রতিদিন আপনি রাজনৈতিক দলের কোনো প্রোগ্রামেও আপনি টানা প্রোগ্রাম দিলে হয়তো আপনি পাবেন না। কারণ কি? কারণ স্বাধীনতার 54 বছর পর এসেও এমপিভুক্ত শিক্ষকদের জন্য যেভাবে প্রহসনের জায়গাতে নেওয়া হয়েছে সেটি থেকে সেটি ক্ষেত্রে কিন্তু তাদের দেয়ালে আসলে পিঠ থেকে গিয়েছে। এখন আমাদের একটাই যেটা দাবি সেটা হচ্ছে জয় ভিন্ন, আসলে আমাদের কোনো গত্যন্তর নাই। আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখান থেকে আমাদের শুধু সামনে এগোতে হবে, এখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আজকে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আপনাদের শিক্ষক প্রতিনিধিদের কথা হয়েছে এবং বৈঠক হয়েছে। সে বৈঠকে আপনারা বলছেন যে বিএনপি আপনাদের একাত্মতা প্রকাশ করেছে। আজকে তার পরবর্তীতে আপনারা এখানে কর্মসূচি অব্যাহত রেখেছেন। এখানে আসার পরে কি বিএনপির তরফ থেকে আপনাদের সঙ্গে কোনো আলোচনা